রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর। এখন বাজে কয়টা বলো তো? 5:30। আগের দিন দেখেছো দুবনে ভিডিও শট করতে করতে অনেকক্ষণ রাত হয়ে গেছে, প্রায় 1টার দিকে শুয়েছে। 4:30 উঠে গেছে, যেহেতু আমার ব্যায়াম রয়েছে 4:30। আর 15 আগস্ট আমাদের প্র্যাকটিস রয়েছে। 15 আগস্ট আমাদের প্রোগ্রাম রয়েছে, তাই এখন প্র্যাকটিসে এসেছি বলতে আমার একটা বান্ধবীর ফ্ল্যাটে এসেছি, যেহেতু আমরা যে ক্লাবে আমাদের ব্যায়ামটা হয়, প্র্যাকটিসটা হয়, ওখানটায় আগের দিন অনুষ্ঠান হয়েছিল বলে ওখানটায় নোংরা হয়ে রয়েছে। তাই সকাল সকাল বান্ধবীর ফ্ল্যাটে চলে আসলাম প্র্যাকটিসটা করার জন্য, যেহেতু 15 আগস্ট বেশি দিন দেরি নেই। আর সকালবেলা দেখো ওয়েদারটা এত ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কারণ রাতে সারা রাত বৃষ্টি হয়েছে আর আকাশটা পরিষ্কার, কি সুন্দর লাগছে। 5:30টায় যেন অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু এখন 5:30টাই বাজে। যেহেতু আমি 4:30 উঠে রেডি হতে হতে আমাদের পাশে রয়েছে ফ্ল্যাট। আর দেখো সকালবেলা কি সুন্দর ফুল ফুটে রয়েছে, খুব ভালো লাগছিল ফুলগুলো দেখতে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। আর এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি চলে আসে, সারাদিনই বৃষ্টি হয়। উপর থেকে সবার খুব ভালো লাগছিল, সবাই ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখার পর কিন্তু ব্যায়ামটা করা হয়নি। সেই 10 মিনিট পর আবার ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। এরপর বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে তারপর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছি, সবটা আমি রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ওটার মধ্যে চালের গুঁড়ো, চিনি আর তালের রসটা মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দিয়েছি আমি নারকেল, যে নারকেলটা আমি কুচিয়ে রেখেছি ওই নারকেলটা, আর বেকিং সোডা দিয়ে নুন দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে এখন ওটা ভালো করে ব্যাটারটাকে এখন আমি কেক বানাবো। ওটা সবটা এখন রেডি হয়ে গেছে। ওটাকে যতক্ষণ বেশি মেখে রেখে দেওয়া যায় ব্যাটারটা, তত ভালো হয় খেতে কেকটা। আর এই হাঁড়িতে দেখো, হাঁড়ির মধ্যে আমি পরিষ্কার একটা কাপড় বেঁধে নিয়েছি, উপরটা বেঁধে ওটার মধ্যে জল দিয়ে ওটা আমি এখন ভাপে দিয়ে দেব। তো ওটার উপরে যে কুচানো নারকেলটা আছে, কিছুটা কুচিয়েছে আর কিছুটা নারকেল কোরানি দিয়ে যেটা করেছে ওটা আমি উপর দিয়ে দিয়ে দেব। আগে আমি কিশমিশ ইউজ করতাম, এখন সেটা লাগে না, যেহেতু নারকেল রয়েছে। তো ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো প্রায় 1/2 ঘন্টা মতো ঢাকা দিয়ে। এরপর আমি ওটা ঢাকাটা খুলে দেখব। আর তোমরা এভাবে করলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। আর আমার কিন্তু তালের যে রসটা হয় না, ওটা একটু কম হয়ে গেছে, সেই জন্য তো সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। আর উপর দিয়ে আমি এখন এটা ঢাকা দিয়ে দেবো, 1/2 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে, যেন ভাপটা না উঠে যায় সেটার জন্য আমি ভালো করে ঢাকা দিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখবে। 1/2 ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর এটা সকালবেলা খেতে খুব ভালো লাগে ভাপা, কারণ অনেক ঠান্ডা হয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না, গরম গরম খেতে ভালো লাগে, তাই সকাল সকালই এটা আমি বানালাম। আর এটা ছোটোবেলায় মা কাকিমারা যখন বানাতো তখন এটাকে আমরা পিঠে বলতাম, কিন্তু এখন কেক বলি কেন বলো তো? দেখতে অনেকটা কেকের মতন ডিজাইন করা, মানে উপর দিয়ে অনেক কিছু দেওয়া যায়। আমি তো যখন পুজো দিই বা জন্মাষ্টমীর সময় প্রায় বানাই জন্মাষ্টমীতে, তখন ওটার উপরে একটু কিশমিশ, বাদাম, কাজু দিয়ে ডিজাইন করি, সেই জন্য কেক নাম দিয়েছি। তো মা কাকিমারা কিন্তু এটা ছোটোবেলায় থেকে দেখতাম এটাকে পিঠাই বলতো। আর এটা আমি কাঁটা চামচ দিয়ে দেখছিলাম যে ভিতরটা কাঁচা রয়েছে কিনা, কিন্তু কাঁচা নেই। আমার পুরো 1/2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমার কেকটা রেডি হয়ে রয়েছে। আর আমি এরকম 3-3টে কেক বানিয়েছি। প্রথমটা হয়ে গেল, এরপর 3-3টা কেক বানিয়ে এরপর আমি কাঁঠাল পাতা দিয়ে বানাবো। দেখবা আমার কাঁঠাল পাতা দিয়েও খুব সুন্দর হয়। ছোটোবেলায় অতটা এটা পছন্দের ছিল না, আর এখন যেহেতু বর খেতে পছন্দ করে, শাশুড়ি মা পছন্দ করে, সেই জন্য কষ্ট হলেও একটা বানিয়ে এদেরকে খাওয়াই। আর আজকে বানাচ্ছি যেহেতু বোন তাল নিয়ে এসছে আসার সময়, আর বোনের মেয়েও নাকি খুব পছন্দ করে এটা, তো ভাবলাম আজকে বানাই। আর বানানোর পরে সত্যিই ও খুব পছন্দ, এত পছন্দ হয়েছে, ও কয়েকটা খেয়েছে, সেটাই আমার খুব খুব ভালো লেগেছে। যে বাচ্চারা খেলে সত্যি একটা জিনিস বানালে খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে মেয়ে মুখেও দেয়নি। মেয়েও তো অসুস্থ, আর ছেলে তো খাই না, ছেলের অনেক কিছুতে সমস্যা, ও খেতে চায় না। কিন্তু কই আমার নিশামণি খেয়েছে, আমার বোনের মেয়ে খেয়েছে, এটাতে আমি খুশি। আমার আর আমার বরের বন্ধুদেরকে, আর আমরা ঘরে কিছু বানালে আশেপাশে বলো বরের বন্ধুদেরকে এদেরকে পাঠানো হয়, তো ওদের কাজের জন্য কিছুটা দিয়েছি আর কিছুটা ঘরে রেখেছি। আর দেখো এটা আমি কেটে তোমাদের দেখাচ্ছি, একদম নরম হয়েছে, কেকের মধ্যে খেতে খুব নরম হয়েছে। ওটা আরেকটু দিয়ে মানে আরও অনেকক্ষণ রাখলে, সোডাটা যেহেতু আমি রাত্রে দিইনি, বেকিং সোডাটা আমি দিয়েছিলাম পরদিন
সকালের সাথে সাথে দিয়েছি, যেহেতু অতটা নরম হয়নি, কিন্তু আগের দিন দিয়ে রাখলে এটা আরও নরম হয়। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা এভাবে বানিয়ে খেতে পারো। আর সত্যি কথা বলতে আমি কিছু বানালে সবাইকে দিয়ে খেতে পছন্দ করি, বাড়ির সবাইকে বা আমার বড় বন্ধুবান্ধবদের জন্য আমি পাঠিয়ে দিই, যেহেতু আমাদের ঘরের প্রায় দিনই ঠাকুর সেবা ভোগ হয়, কিছু না কিছু রেডি হয়, সবাইকে দিয়ে আমার খেতে ভালো লাগে আর কি। আর দেখো আমাদের টুনটুনি পাখি আমাকে হেল্প করছে, আর এটা হচ্ছে কাঁঠাল পাতা দিয়ে আজকে কেকটা বানাবো। কেক বলো, পিঠা বলো, যাই বলো না কেন তোমরা। ওটা আমি উঠোন থেকে পাতা নিয়ে এসেছিলাম, আর হচ্ছে নিয়ে এখন ওটাকে আমাকে হেল্প করছে, রেডি করে দিচ্ছে। এরপর এটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে পিঠাটা বানাবো। আর ছোটোবেলায় দেখতাম মা কাকিমারা অনেক রকম এটাকে ডিজাইন করে বানাতো। এটার মধ্যে শুধু তুমি যদি তাল নাও থাকে, ময়দা দিয়ে বা সুজি দিয়ে বিভিন্ন রকম পিঠা বানানো যায়, দেখতে খুব ভালো লাগে। তো এগুলো সব হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাজ, মানে উনি এগুলো করতেন, আমি দেখতাম বিয়ে যখন হয়। কারণ এর আগে তো আমি তো মানে কিছুই পারতাম না বলতে কিছুই পারতাম না। ভাত খেয়ে বাপের বাড়িতে থালও ধুইনি, সেই মেয়ে এখন সবটা করছে, সবাইকে করে খাওয়াচ্ছে। আর এমন একটা না, আমি আগে না রান্নাটাকে ভয় পেতাম, বিয়ের আগে রান্না কী করে করে, কাপড় কী করে শুকোতে, এটা চিন্তা করতাম। বিয়ের আগে যেহেতু জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি, খুব আদরের একটা মাত্র মেয়ে, সেরকম কিছু করতে হয়নি। আর শাশুড়ি মা দাঁড়িয়ে থেকে থেকে সবটাই হাতে ধরে ধরে শিখিয়েছে। আর আমার ফ্যামিলিটা যেহেতু ছোটো, আমার বরের ভাই বোন কেউ নেই, একটাই ছেলে আমার শাশুড়ি মা। তা উনি অনেক রকমের সুন্দর সুন্দর রান্না জানতো, ওনার থেকে আমার যত রকমের পিঠা বানানো থেকে শুরু করে রান্নাবান্না সবটাই আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। মা কাকিমারা জানতো, কিন্তু আমি ওদের থেকে না ওই যা হয় আর কি, আদরের মানুষ হয়েছি বললে কথা, কিছু শিখতাম না, মানে বললে কিছু করতাম না, এই আর কি। আর এখন নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াতে এত ভালো লাগে না, নিজে খাই না কিন্তু সবাইকে বানিয়ে খাওয়াতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে বাবার বাড়ি থেকে যদি কেউ আসে, তো ওরা তো সবাই খুব অবাক হয়ে যায় যে আমি কি করে এত রকমের পিঠা বলো রান্না কি করে শিখলাম, সবাই খুব অবাক হয়ে যায়। তো দেখো পিঠাগুলো আমি সবটা ওই ভাপের, যেটা আগে যে কেকটা বানিয়েছি ওটার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে ওটা হাঁড়ি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এটাও প্রায় বেশিক্ষণ লাগেনি, এটাও 20 মিনিটের মতো লেগেছে। এরপর দেখো আমার পিঠাগুলো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। তোমরাও কিন্তু এভাবে করতে পারো। করতে একটু কষ্ট, কারণ যেহেতু ভিডিওতে আমি তো শর্টকাটভাবে দেখিয়েছি, কিন্তু এটা কিন্তু কষ্ট আছে, করতে কষ্ট, কিন্তু খেতে কিন্তু দারুণ খেতে। তোমরা করে একবার খেতে পারো। তো দেখো এইভাবে আমি সবটা এখন খুলবো না পাতা, কারণ এগুলো আমি ভাপে দিয়ে দিয়ে সবাইকে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলেও আমাদের তো, আমার ফ্যামিলিতে এমন জিনিস না, ঠান্ডা জিনিস কেউ খেতে চায় না। সকালে একবার আমি রান্না করলে আবার দুপুরে রান্না করতে হয়, বিকেলে রান্না করতে হয়, ঠান্ডা আমাদের ফ্যামিলিতে কেউ খাবে না। আমার শাশুড়ি মায়ের যেহেতু একটাই ছেলে, তাই আদরে খুব মানুষ করেছে, গরম গরম খাওয়ানো অভ্যাস করেছে, সেটা এখন রয়ে গেছে। আর সেটা আমার ছেলে মেয়েকেও উনি শিখিয়ে ফেলেছে, তাই আমাদের ফ্যামিলিতে সব কিছু গরমে হয়। আর এটা আমি ওই গরম জলে ভাপের মধ্যে বসিয়ে দেবো, যখন খাবে তখন ওদেরকে একটু জলটা গরম করলে এটা গরম হয়ে যাবে পিঠাটা খেতে। তো দেখো সবটা আমার পিঠা কমপ্লিট হয়ে গেলে, আসলে বোন আসলে আমার খুব ভালোই লাগে, কারণ দু বোনে এখানে তো সেরকম নিজেদের মধ্যে আর কেউ নেই, দুই বোনই রয়েছে ইন্ডিয়াতে। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে বোন চলে যাবে, একদিন ছিল মাঝখানে, বড় বোন নিতে এসছে গাড়ি নিয়ে। বোন আসলে কয়েকদিন থাকে, কিন্তু এখন সামনে পরীক্ষা, আমার ছেলে মেয়েরও পরীক্ষা, ওর ছেলে মেয়েরও পরীক্ষা বলে, তাই সন্ধ্যার পরে মেয়ে বোন বেরিয়ে যাচ্ছে, ওর বোন নিয়ে এসছে গাড়ি নিয়ে, ওরা গাড়ি নিয়ে এসছে, চলে যাবে এখন। আর যেই মাত্র বোন বেরিয়েছে বৃষ্টি শুরু হয়ে গেল, তাও সেই সমস্যা নেই, ওদের গাড়ি যেহেতু আছে তাড়াতাড়ি চলে যাবে। রাতে রাতে